হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি দেজানা। আজকে তোমাদের সামনে যে লুকসটা নিয়ে এসেছি সেই লুকসটা তোমরা অনায়াসেই যে কোনো ব্রাইডালে কিন্তু দিয়ে দিতে পারো। প্রথমে ভেবেছিলাম শুধু আই মেকআপটাই তোমাদের সামনে দেখাবো, তারপর ভাবলাম শুধু আই মেকআপ কেন, ভিডিও যখন করতেই বসেছি ফুল মেকআপটাই দিই। কিন্তু লাস্টের দিকে কিন্তু তোমাদের আই মেকআপটা একটু খালি খালিই মনে হবে, কারণ আমি ল্যাশ লাগাইনি। ল্যাশটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখি আমার দুটোগুলোই আছে শেষ হয়ে, তাই আর ল্যাশ লাগানো হলো না। ঠিক আছে, দরকার পড়লে এই আই মেকআপটাই আমি আবারও একদিন তোমাদের সামনে তুলে ধরবো উইথ ল্যাশেস। আই মেকআপটা শুরু করে দিলাম। প্রথমেই ডার্ক ব্রাউন ব্ল্যাক দিয়ে আউটার লাইন এবং ক্রিজ লাইনটা একটু ডিফাইন করে নিলাম। তারপরে হাফ কাট পিস করে নিলাম। তারপরে হাতের আঙুলের সাহায্যেই আউটার কর্নারটা একটু ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেব। তারপরে একটা রেড শ্যাডো নিয়ে মিডলে দিলাম, ইয়েলো শ্যাডো নিয়ে ইনার কর্নারে দিলাম এবং দুটোকে ব্লেন্ড করার জন্য একটা অরেঞ্জ শ্যাডো নিয়ে দুটোকে রেড আর ইয়েলোটাকে ব্লেন্ড করে দিলাম। দেখো সুন্দর ব্লেন্ড হয়েছে না? আরও ক্লোজ দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য এই ট্রিকটা নিয়েছি। যথারীতি আউটার কর্নারে রেড নিয়ে নিয়েছিলাম এবং ইনার কর্নারে ইয়েলো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাকে আঙুলের সাহায্যেও নিতে হবে। কিছু কিছু পিগমেন্টেড কালার পিগমেন্টেড এতটাই লাইট হয় ব্রাশে উঠতে চায়, সেক্ষেত্রে তুমি আঙুলের সাহায্য নিতেই পারো। দেখো ব্লেন্ডেড লাল আর হলুদের মাঝখানে কিন্তু আমি অরেঞ্জ দিয়ে ব্লেন্ড করেছি। এইভাবেই আই মেকআপটা আমি করতে থাকলাম। শ্যাডোর কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই আমি লাইনার স্টার্ট করলাম। লাইনারটাও টানা টানাই পড়েছিল, তখনও তো ভাবিনি গ্লু শেষ হয়ে গেছে। যেইভাবে এখন এই আই মেকআপের সাথে মানায় আর কি লাইনার, সেই লাইনারটা দিয়েই ফুল করলাম। ল্যাশটা লাগাবো না ভাবলে এত টানা টানা করতাম না, হালকার মধ্যেই রাখতাম। নিচের দিকে একটু মনে হচ্ছিলো বেশি নেমে গেছে, সেই জন্য একটু কনসিলার দিয়ে ক্লিয়ার করলাম। আই মেকআপ কিন্তু কমপ্লিট। নিচের এখনও শুরু করিনি, ওয়াটার লাইন একটু দেবো, সেটা আফটার মেকআপ। যাতে একটু ফাউন্ডেশন নিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করি, হাইলাইট জায়গাগুলো হাইলাইট করি, তারপর লুজ পাউডার অ্যাপ্লাই করে আমি নিচটা শুরু করলাম। ওয়াটার লাইনে কাজল দিলাম, ব্যাগ দিয়ে কাজল ব্লেন্ড করলাম, তারপরে একটু ইয়েলো আর একটু অরেঞ্জ দিয়ে ভালো করে নিচটা ব্লেন্ড করে দিলাম। তো ইয়েলো আর অরেঞ্জ এই কালারগুলো কিন্তু দেওয়াটা ম্যান্ডেটরি না, অনেকে দেয় অনেকে দেয় না। আমার মনে হলো এই আই মেকআপটার সাথে যাবে, তাই দিলাম। তোমরা শুধু ব্ল্যাক আর ব্রাউন দিয়েও ব্লেন্ড করতে পারো, তাতেও খারাপ দেখতে লাগে না। আফটার মেকআপ আমি নিচে লুজ পাউডারগুলো ডাস্ট অফ করে তারপরে একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করি, দেন সেটিং স্প্রে ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো তো কেমন লাগছে? একটু ফাঁকা ফাঁকা লাগছে না চোখটা? আসলে এত কালারফুল আই মেকআপ এর সাথে একটু ল্যাশ না হলে কেমন যেন লাগে। কিন্তু অজ্ঞতা আমার কিছু করার নেই, এই আই মেকআপটাই আমি আবার রিক্রিয়েট করবো উইথ ল্যাশেস। কেমন হয়েছে জানিও কিন্তু। দাঁড়াও, তোমাদের একটু জুম করেও দেখাতে হবে যে কত সুন্দর ব্লেন্ড হয়েছে আই মেকআপটা আর মেকআপটা। দেখো লিপস্টিকটাও আমি রেডের মধ্যেই রেখেছি, একদম ডার্ক রেড যেটাকে বলে, যেটা ব্রাইডালে খুবই ভালো লাগে। দেখো আই মেকআপটা ক্রিজ লাইনও নেই আর কোনো দাগও নেই। কেমন হয়েছে পুরো লুকসটা জানিও কিন্তু। টাটা, ভালো থেকো।